নিশীথ রাত, চারদিকে তিনপতন নীরবতা। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো বটগাছের নিচে অনেক বছর ধরে কেউ যেতে সাহস করে না। স্থানীয় লোকেরা বলে ওই গাছের নিচে নাকি রাত হলেই অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। কেউ কেউ দাবি করে সেখানে সাদা পোশাক পরা একটি ছায়ামূর্তি দেখা যায়। গ্রামের রতন নামের এক তরুণ ভূতের গল্পে বিশ্বাস করত না। সে ঠিক করল সত্যি জানতেই হবে। এক চাঁদহীন রাতে সে লণ্ঠন হাতে সেই বটগাছের কাছে গেল। চারদিকে কেবল ঝিঁঝি পোকার শব্দ। রতন গাছের তলায় বসে দেখতে থাকল কি ঘটে। কিছুক্ষণ পর হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। রতনের লণ্ঠনের আলো কেঁপে উঠল। সে দেখল গাছের ডাল থেকে একটি সাদা ছায়া ধীরে ধীরে নেমে আসছে। রতন প্রথমে ভাবল চোখের ভুল, কিন্তু ছায়াটি তার দিকে এগিয়ে এলো। রাতের নির্জনতায় ভয়ের ঠান্ডা স্রোত রতনের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। ছায়াটি মৃদু কণ্ঠে বলল, তুমি কেন এসেছো এখানে? জানো না এখানে যারা আসে তারা ফিরে যায় না। তুমি কে? তুমি কি সত্যি ভূত? ছায়াটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এই গাছের তলায় বহু বছর আগে মরে গিয়েছিলাম। আমার আত্মা মুক্তি পায়নি, এখনো আমি এখানে বন্দী। রতন কৌতূহল নিয়ে বলল, তাহলে মুক্তি পেতে তুমি কি চাও? আমার হত্যার রহস্য সমাধান করো। সত্য উদ্ঘাটন করলেই আমি মুক্তি পাব। সেই রাত থেকেই রতন গায়ের বয়স্ক লোকদের সঙ্গে কথা বলতে শুরু করল। ধীরে ধীরে সে জানতে পারল বছর ৩০ আগে ওই গাছের নিচে একজন তরুণীকে হত্যা করা হয়েছিল। হত্যাকারী ছিল তার আত্মীয়, কিন্তু সবার ভয় আর লজ্জার কারণে বিষয়টি চেপে দেওয়া হয়। রতন পুলিশে খবর দিল। তদন্তে প্রমাণিত হল সত্য। হত্যাকারী শাস্তি পেল। আর এক পূর্ণিমার রাতে সেই ছায়াটি রতনকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছ, আমি এখন শান্তি পাব। রতন তাকিয়ে দেখল ধীরে ধীরে ছায়াটি আলো হয়ে মিশে গেল আকাশে। বটগাছটি আবার নীরব হয়ে গেল, তবে এবার আর কোনো ভয় ছিল না।